জীবনকে জীবনের মতো উপভোগ করতে চাইলে কম বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। আমাদের দেশে অনেকে আছে কয় বাল্য বিবাহ, আর ওইদিকে 6-7 এর মেয়েরা পলায়া চলে যাচ্ছে, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, ওটাকে আইন অপরাধ হিসাবে দেখে না, কম বয়সে বিবাহকে অপরাধ হিসাবে দেখবেন। কম বয়সে বিবাহ এটা বৈধ প্রক্রিয়া, এখানে অবৈধ কিছুই নাই, ঠিক কি না? বিবাহকে সহজ করে দিতে হবে। কিরে আবিয়া ইত্তা পুলাপাইনরা, তোমরা খুশি হইছো তো? দেখছেন আমার দেশের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বাবা মাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলে মেয়েদের বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে, মোহরানা সহজ করে দিতে হবে, তাহলে আমার সমাজে জিনা বন্ধ হয়ে যাবে। চরিত্র কি দেখতে হবে? বিয়ে দিলেন, বিয়ে দিবেন, মুসা নবী বলছেন আমি যে আপনার মেয়েকে বিয়ে করব, আমার তো মোহরানা দেওয়ার মতো কিছু নাই। আসেন আরেকটা শিক্ষা পাবো। তিনি বলছেন কি নাই? মোহরানা নাই। তিনি বললেন অসুবিধা কি, মোহরানা নাই, আমি সহজ করে দিচ্ছি। দেখেন শ্বশুর জামাইকে সহজ করে দিচ্ছেন, বলছেন ঠিক আছে তুমি আমার বাড়িতে 8 বছর থাকো, আর যদি ভালো মনে করো আরো 2 বছর বাড়িয়ে থাকো, আমার সব কিছু দেখাশোনা করো। এই যে আমার বাড়িতে 8 বা 10 বছর থাকবা, এটাই হচ্ছে বিবাহের মোহরানা। সুবহানাল্লাহ। মোহরানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আমরা কি করি? আমরা 10 লক্ষ 20 লক্ষ নির্ধারণ করে দিই। একটা ছেলে সবেমাত্র পড়াশোনা শেষ করেছে কিংবা মাত্র বিজনেস আরম্ভ করেছে, সে কি এত টাকা দেওয়ার সামর্থ্য রাখে? রাখে না। এজন্য বিবাহকে সহজ করে দিতে হবে, মোহরানাকে সহজ করে দেওয়ার মাধ্যমে। আর যুবক ছেলেদেরকে বলছি এবং বাবাদেরকে বলছি, ছেলে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিতে হবে। একটা ছেলের বয়স যখন 40-45 হবে, তখন তার যেন নাতি নাতনি থাকে। কথা বুঝতেছেন আমার? আরে 40-45 বছর বয়সে যদি নাতি নাতনি থাকে, এটাকে বলে জীবন। জীবনকে জীবনের মতো উপভোগ করতে হয়। 30 বছরে 35 বছরে যদি বিয়ে করে, তো তার চুলদারি যখন সাদা হবে, তখন তার ছেলে মেয়েরা মাত্র বড় হয়ে উঠতেছে, চিন্তা থাকবে কবে বিয়ে দিব, কিভাবে কি করব, মানে আমাকে দেখাশোনা করতে পারবে কিনা, কত চিন্তা থাকে। বিয়েটা যদি একটু কম বয়সে করেন, 20-21 বছর 22 বছরে বিয়ে করে ফেলেন, 42-43-45 বছর বয়সে বাপ বেটা একসাথে দাঁড়ালে দেখা যাবে বাপ ছেলে দেখতে প্রায় সেম লাগে, মা মেয়ে দাঁড়ালেও সেম লাগে। ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পরে নাতি নাতনি পেয়ে যাবেন, নাতি নাতনি কুলে নিবেন, এরা পেশাব পায়খানা করবে। এই পেশাব পায়খানা কুলে লাগা, এটাতে যে আনন্দ 1000 কোটি টাকা উপার্জনেও সেই আনন্দ পাওয়া যায় না। জীবনকে জীবনের মতো উপভোগ করতে চাইলে কম বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে হবে। আমাদের দেশে অনেকে আছে কয় বাল্য বিবাহ, আর ওইদিকে 6-7 এর মেয়েরা পলায়া চলে যাচ্ছে, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, ওটাকে আইন অপরাধ হিসাবে দেখে না, কম বয়সে বিবাহকে অপরাধ হিসাবে দেখবেন। কম বয়সে বিবাহ এটা বৈধ প্রক্রিয়া, এখানে অবৈধ কিছুই নাই, ঠিক কি না? বিবাহকে সহজ করে দিতে হবে। কিরে আবিয়া ইত্তা পুলাপাইনরা, তোমরা খুশি হইছো তো? দেখছেন আমার দেশের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য বাবা মাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলে মেয়েদের বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে, মোহরানা সহজ করে দিতে হবে, তাহলে আমার সমাজে জিনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘটনা কিন্তু শেষ না, 5-6 মিনিট মনোযোগ থাকবে তো? মনোযোগ থাকবে তো? ওখানে বউকা সিলটি মাতলে আপনি কোনটা বুঝতা না। উনি উঠে এসে বলতেছে হুজুরকে বলেন একটু সিলেটি যেন বলে। তাই সিলেটি মাতলে কিতাও বা বুঝবা? আপনি সিলেট আইবা আমার লগে আউকা, আজকু নি মুগি গাড়িত বান্ধা তুলবো একবারে, আর সিলেট নিয়া, হ্যাঁ সিলেটি চা খাওয়াইয়া আর সিলেটি মাছ শিখাইয়া, তার বাদে সিলেট থেকে বার করিয়া দিল। তো তাই বুধ ভাইবা যে সিলেটি মাত কিতা ইনো কি আমাইলে আ করেছে ভাই, ইতা কিতা কর। যাই হোক, আমি কিন্তু হেসে হেসে উনার ইচ্ছা পূরণ করে দিয়েছি। আমি কিন্তু আপনাকে ঠাট্টা করি না, আপনার শখ পূরণ করে দিছি। আপনি চাইছেন না উঠে, মেজান ভাইকে বলছেন, আমি না ইনস্ট্যান্ট সাথে সাথে ইচ্ছা পূরণ। আমরা সকল খুলনাবাসী। আচ্ছা আমাকে ঘটনাটা শেষ করতে দিতে হবে, সবাই মনোযোগ আছে তো? বিয়ে হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী 10 বছর থাকলেন, 10 বছর থেকে বিদায় হচ্ছেন। এবার শ্বশুর খুশি হয়ে সাথে 1 পাল পশু উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন মিশরে, এসে
আসার সময় মাঝপথে, আমি লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, ওই দূর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন আর বলেছেন, তিনি বলেছেন আল্লাহ আমার ভাইকেও নবুয়ত দাও। দেওয়া হয়েছে দুই ভাইকে নবুয়ত। দুই ভাইকে আল্লাহ বলেছেন যাও ফেরাউনের দরবারে যাও। ফেরাউনকে তারা দাওয়াত দিয়েছেন। ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন দাওয়াত শুনে না, প্রত্যাখ্যান করেছে। ফেরাউন দাওয়াত প্রত্যাখ্যান করে এরপরে মরার আগ পর্যন্ত 20 বছর ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে কত বছর নির্যাতন করেছে? জোরে বলেন। এই 20 বছরে আল্লাহ তাকে চাইলে সাথে সাথে সাইজ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ ধরলেন না কেন? মারলেন না কেন? সাইজ করলেন না কেন? এবার আসেন ওয়াজের মূল শিক্ষায় চলে যাচ্ছি আমরা। 2টা কারণ। জোরে বলেন কয়টা কারণ? 1 নাম্বার, ইমানদারেরা ইমান আনার পরে যদি ফেরাউনের মতো ডেঞ্জারাস ক্যারেক্টার সামনে না থাকে, ইমানি পরীক্ষা আসে না। ইমানদাররা আসল ইমানদার কিনা, প্রকৃত ইমানদার কিনা এটা বোঝা যায় না। ইমান আনার পরে ফেরাউনি ক্যারেক্টারের সামনে ফেরাউনদের হুমকি ধামকি উপেক্ষা করে, রক্ত জানমাল সবকিছু উপেক্ষা করে ফেরাউনদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে যারা ইমানদার হলো তারা। এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। আজকের জামানায় যদি ফেরাউনি কোনো ক্যারেক্টার আমার সামনে আসে, ইমানের পথে থাকতে গিয়ে যদি ফেরাউনি ক্যারেক্টার আমাকে হুমকি ধামকি দেয়, এমনকি আমার প্রাণ নাশের হুমকিও দেয়, আমি ফেরাউনদের সামনে আমার জানমালের পরোয়া করব না, প্রয়োজনে জীবন দিব, ফেরাউনদের সামনে মাথা নত করব না। এর নাম ইমান। এর নাম কি? আল্লাহ ফেরাউনকে সাথে সাথে ধরেন নাই, ইমানদারদের ইমান আসল না নকল বুঝার জন্য। 2 নাম্বার, আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলতে হবে, আল্লাহর দয়া কম না বেশি? হোক না সে ফেরাউন, সে তো মানুষ, তার উপর আল্লাহর একটা দয়া আছে না নাই? আল্লাহ রহমান। আল্লাহ তাকে ধ্বংস করার আগে সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর একটা নীতি। তিনি কাউকে ধ্বংস করার আগে কয়েকবার সুযোগ দেন। সুযোগ কাজে লাগাইলে ভালো, না লাগাইলে তো অবস্থা খারাপ। আল্লাহ ফেরাউনকে অনেক সুযোগ দিয়েছেন। আপনারা অনেকেই জানেন, ব্যাঙের গজব, রক্তের গজব, দুর্ভিক্ষের গজব, পঙ্গপালের গজব, উকুনের গজব, রক্তের গজব, নানা এরপরে মহামারী দেওয়া হয়েছে, বহু গজব দেওয়া হয়েছে, কিন্তু সে ঠিক হয় না। 20 বছর পরে আল্লাহ তারে ধরছেন ভালো করে। মুসা নবীকে আল্লাহ বললেন, এত পিঠাইয়া শেষ করে ফেলতেছে তোমার উম্মতকে, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাতের বেলা রওনা দিয়েছেন, চলতে চলতে সকালবেলা তারা সাগরের তীরে চলে গেলেন। সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী এসে হাজির। উম্মত বলছে, হে মুসা, কোথায় নিয়ে এসেছো? সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। মুসা নবী ঈমান দীপ্ত ঘোষণা দিলেন। তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমরা এখানে নিজের ইচ্ছায় আসিনি, এসেছি আল্লাহর ইচ্ছায়। ভয় পেও না, আল্লাহর হুকুমে এসেছি। এই বিপদে আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পথ দেখান নাই? মুসা নবী তার হাতের লাঠির মুআজিজা উম্মতকে দেখালেন। আল্লাহ বললেন, হাতের লাঠি দিয়ে আঘাত করো। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা সাগরের মাঝখান দিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। এরা পার হয়ে গেল। ফেরাউন এসে দেখছে, হায় হায় হায়, রাস্তা হয়েছে। সে বলল, দেখছো দেখছো আমার বাহিনী? আমি ফেরাউন ক্ষুধার ভয়ে সাগরের মাঝখান দিয়ে আজকে রাস্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, রাখ, তোরে আজকে জনমের সাইজ করব। সে যখন তার বাহিনী নিয়ে গেল, একেবারে মাঝ সাগরে যাওয়ার পরে ওই রাস্তাগুলোকে ভ্যানিশ করে দিয়ে ফেরাউন তার বাহিনীকে সাগরের পানিতে নাকানি চুবানি খাওয়াইয়া মারছেন কে? জোরে বলেন। ফেরাউন তখন কয়, আল্লাহ আমি এখন ইমানদার হয়ে যাব। আল্লাহ বললেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন বুঝি তোর সময় হয়েছে, অথচ ইতিপূর্বে সন্ত্রাসী সব কাজ করে ফেলেছিস। আজ তোকে আর আমি ছাড়বো না, রেহাই দিব না। আল্লাহ তাআলা ওখানেই তার সলিল সমাধি করে দিলেন। যে আল্লাহ ফেরাউনের মতো দাপটওয়ালা শাসককে শেষ করেছেন, ফেরাউনের মতো এত বিরাট ক্ষমতাওয়ালা, দিন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী এই শাসককে শেষ করেছেন, সেই আল্লাহর ক্ষমতা এখন আর আগের মতো নাই। থাকলেও এখন কমে গেছে। আছে না নাই? সেই আল্লাহ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন, ফেরাউনি ক্যারেক্টার লালন করে, ফেরাউনি স্বভাবে, ফেরাউনি পথে থাকবে যারা, ফেরাউনের মতো কঠিন পরিণতি ভোগ করবে তারা।
আজকে এই আয়াত আমি কেন নির্বাচন করেছি ভালো করে শোনেন। গোটা পৃথিবীর মুসলমানরা আজ পৃথিবীর ফেরাউনি শাসন দ্বারা আজ মুসলমানরা বড় নির্যাতিত, নিপীড়িত, আলেম উলামা সহ সবাই যেন অসহায় হয়ে পড়েছে, অসহায়ত্ব বরণ করে নিয়েছে। আমাদের হারানোর কিছুই নাই, ভয় পাবেন না। রাত গভীর হয়ে গেলে যেমন সকাল হওয়ার সম্ভাবনা বাড়ে, ঠিক তেমনি ভাবে তামাম দুনিয়ায় ফেরাউনি যজ্ঞ যত বেশি বাড়ছে, ইসলাম, ইসলামী আন্দোলন আর মুসলমানদের সুদিন তত বেশি ঘনিয়ে আসছে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, ইসলামের উপরে জুলুম নির্যাতন যত বাড়বে, ইসলামের বিজয় তত বেশি নিকটে চলে আসবে। আজকের এই এক আয়াতের তাফসীর থেকে আমরা অনেকগুলো শিক্ষা পেয়েছি। বিয়ে শাদীর শিক্ষা পেয়েছি, সন্তানাদিকে কি করতে হবে ওই শিক্ষাও পেয়েছি।